প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা বিশেষ করে আজ ক্লাস নেব পরিসংখ্যান প্রথম পত্রের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য। যারা দ্বিতীয় বর্ষ পড়ছো তারাও যদি কোনো কারণে এই প্রথম অধ্যায় সম্পর্কে ভুলে যাও কিংবা প্রথম অধ্যায় সম্পর্কে যদি না ক্লাস করে থাকো, তাহলে এই ক্লাসও তোমরা দেখতে পারো। আমরা এর আগের ক্লাসে চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, চলকের প্রকারভেদ এসবগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং চলককে কোন কোন বর্ণ দিয়ে প্রকাশ করা হয় এবং ধ্রুবককে কোন কোন বর্ণ দিয়ে প্রকাশ করা হয় সেগুলো নিয়ে আমরা কিন্তু আলাপ করেছিলাম। আমরা এই চলকের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপ, গুণের সংক্ষিপ্ত রূপ এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা এগুলোর একটু ব্যবহারিক প্রয়োগটা দেখো আমরা কিছু প্রমাণ, এই ধরনের এখানে দেখো একটা প্রমাণ দেওয়া আছে। এটা আমরা কিভাবে পড়বো? এই চিহ্নের নাম তোমরা জানো, এটা হলো সামেশন। আইটাকে আমরা সাফিক্স বলি, আই এর মান 1 থেকে n পর্যন্ত। আমরা এমন ভাবে বলবো যে সামেশন i1 up to n axi সমান a সামেশন i1 up to n xi। এইটি আমাদের প্রমাণ করতে হবে। কিভাবে করবো দেখো, এখানে করা আছে, তারপরেও আমি একটু বিস্তারিত বলি। এখানে চলক কি? এখানে কিন্তু চলক x। এই চলকের কতগুলো মান আছে? তুমি সাফিক্স দেখেই বুঝছো যে n সংখ্যক মান আছে। এটা কি? এটা ধ্রুবক। চলকের মান ভেরি করে, অর্থাৎ অনেকগুলো মান হতে পারে, কিন্তু ধ্রুবক ফিক্সড থাকে বা নির্দিষ্ট একটা থাকে। তো চলক যেহেতু x এর n সংখ্যক মান, এই জন্য সে কথাটা এখানে লিখে নিলাম যে মনে করি চলক x এর n সংখ্যক মান, সে মানগুলো কি হতে পারে 1 থেকে n পর্যন্ত। সেগুলোকে আমরা এইভাবে প্রকাশ করব, x1 x2 ডট ডট xn, এবং এ হলো একটা ধ্রুবক। অর্থাৎ এটুকু দেখে আমরা কি বুঝি, সেই প্রকাশটাই আমরা এখানে প্রথমে পাবো। আমরা জানি যে এরকম বড় একটা লাইন যদি থাকে, অর্থাৎ চলকের যোগফল যদি এরকম বড় আকারে থাকে, সেটাকে সংক্ষিপ্তভাবে এভাবে প্রকাশ করা হয়। এটা আমরা আগে শিখছি। এখন দেখো, আমাদের যদি এই বাম পক্ষ নিই, এই বাম পক্ষটা আমরা নিই। বাম পক্ষটা কি? সামেশন i1 up to n axi। এটা কিভাবে প্রকাশ করা আছে? এটা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা আছে। এই বাম পক্ষটা কিভাবে প্রকাশ করা আছে? বাম পক্ষটা হলো সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা আছে। এই সংক্ষিপ্তটাকে যদি আমরা বিস্তারিত করি, এই সংক্ষিপ্তটাকে আমরা যদি বিস্তারিত করি, কেমন দেখো, এইটুকু কি আছে? এরকম সংক্ষিপ্ত আকার আছে বাম পক্ষ। এই সেই বাম পক্ষটাকে আমরা লিখলাম। এই বাম পক্ষটাকে যদি আমরা বিস্তারিত লিখি, অর্থাৎ এই যেমন সংক্ষিপ্ত করা, এটা তার বিস্তারিত, বা এটা যেমন বিস্তারিত সংক্ষিপ্ত এমন। এখানে আমাদের বাম পক্ষে যেহেতু সংক্ষিপ্ত আছে, এই বাম পক্ষে সংক্ষিপ্ত আছে, এই জন্য বাম পক্ষ নিয়ে আমরা কাজ করছি। এই বাম পক্ষটাকে, সেই সংক্ষিপ্তটা আমরা লিখলাম, এটা আমরা বিস্তারিত এই আকারে লিখছি। এখানে কি আছে দেখো, প্রত্যেক চলকের সাথে এই একটা ধ্রুবক, সেটা গুণ করা আছে এবং সেটিকে সংক্ষিপ্ত করা। তাহলে আমরা সেটা যদি বিস্তারিত করি, তাহলে প্রত্যেক চলকের ক্ষেত্রে একটা করে এ থাকবে, এবং প্রথমবার ax1, দ্বিতীয়বার ax2, তৃতীয়বার ax3, এরকম করে শেষে কত থাকবে? axn। দেখো কেমনই আছে, axn আছে। এখন এই প্রত্যেক জায়গাতে দেখো একটা এ কমন আছে, প্রত্যেক জায়গাতে এ কমন আছে। তোমরা কিন্তু গণিতে দেখছো যে কোনো একটা কিছু কমন থাকলে সেটা আলাদা করে ব্র্যাকেটে লেখা যায়। যেহেতু আমরা এটা এ কমন আছে, এটাকে বাইরে রাখলাম, রেখে অন্য মানগুলো অর্থাৎ x1 প্লাস x2 ডট ডট xn, এটাকে আমরা এটা ব্র্যাকেট দিয়ে লিখলাম। এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করি, তখন দেখো এই এ, এবং যেহেতু এটা বড় করা আছে, এই বড়টাকে আমরা সংক্ষিপ্ত করবো কি করে? এই ঠিক এমন করে লিখবো। সেই কথা এখানে লেখা হয়েছে, সামেশন i1 up to n xi। তাহলে দেখো এই প্রমাণটা হয়ে গেল, এই প্রমাণটা তাহলে হয়ে গেল। এরকম করে কিন্তু আমরা যে কোনো প্রমাণ করতে পারি। দেখো এইটা একটু বুঝলে কিনা আবার একটু বলি। মনে করো তোমার এমন দেওয়া আছে, সামেশন কি দেওয়া আছে? সামেশন i1 up to, মনে করো এখানে, ওখানে আমরা n সংখ্যক বললাম, আমার মনে করো এখানে আমরা বললাম 10টা মান দেওয়া আছে। এখানে দেওয়া, সরি আমরা একটু ভুল লিখলাম, আমরা এখানে 1 up to 10। আমরা আবার একটু লিখি,
দেখো আমরা মনে করো যে আমাদের দেওয়া আছে বাম পক্ষে এমন i1 up to কত দেওয়া আছে 1 থেকে শুরু করে মনে করো আমাদের 5 বললাম, 5 পর্যন্ত দেওয়া আছে, থাক 5 পর্যন্ত দেওয়া থাকবে। এখানে আমাদের মান আছে মনে করো এ দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে মনে করো ওয়াই দেওয়া আছে, ওয়াইটা আবার মনে করো স্কোয়ার আছে, থাকুক যেমন করি ইচ্ছা থাকতে পারে, ওয়াই স্কোয়ার এরকম করে আছে। এটাকে যদি আমরা ভাঙি, এখানে যেমন ভাঙছে দেখো ঠিক তেমন করে ভাঙবো। এখানে আমাদের কি পার্থক্যটা কি? আমাদের পার্থক্যটা আগে ওখানে একটা চলক ছিল সেটার নাম এক্স, কিন্তু আমাদের এখানে চলকের নাম হলো ওয়াই চলক। এখানে আগেরটায় মান কত ছিল? আগেরটা এন সংখ্যক মান ছিল, এখানে মান কত? এখানে 5টা মান। এমন যে কোনো সংখ্যক থাকতে পারে, সেটা 5 থাকতে পারে, 10 থাকতে পারে, এন থাকতে পারে, এম থাকতে পারে, কে থাকতে পারে, যেমন থাকবে আমরা তেমন করে প্রকাশ করবো। আর একটা লক্ষণীয় বিষয় দেখো, এখানে কি আছে? প্রত্যেক চলকের সাথে একটা এ ধ্রুবক আছে। এখানে কিন্তু এ না থেকে বিও থাকতে পারে। মনে করো তুমি এখানে এ দিলে না, এটা বি দিলা, দাও বি, বিও তুমি দিতে পারো, এটা বি, মনে করো এটা বি দেওয়া আছে, এটা হলো বি ওয়াই আই। আমরা এ না দিলে বিও বলতে পারি, তুমি যেমন ইচ্ছে তেমন কিন্তু এটা বলতে পারো। আচ্ছা, যদি আমরা এটা এমনই ধরি যে এটা বি আছে, বি ওয়াই আই স্কোয়ার, তখন আমরা যদি এরকম বড় করে ভাঙাই তাহলে কি হবে? প্রত্যেকটা মানের সাথে বি থাকবে। তাহলে প্রথমে হবে বি, তারপর কি থাকবে? তারপর ওয়াই ওয়ান থাকবে, কিন্তু দেখো ওয়াইটা কি স্কোয়ার আকার আছে, থাকবে এখানে স্কোয়ার আকারে, প্লাস পরেরটা কি হবে? আবার বি থাকবে, ওয়াই এর দ্বিতীয় মান, ওয়াই এর দ্বিতীয় মান কি? ওয়াই এর দ্বিতীয় মানকে আমরা বলবো ওয়াই টু, এটা কিন্তু স্কোয়ার আকার আছে, যেহেতু ওয়াই সব মানে স্কোয়ার আছে তাহলে সবগুলো এখানে ওয়াই স্কোয়ার থাকবে, প্লাস আমরা আর লিখবো না, আমরা এখন সংক্ষিপ্ত প্রকাশ করার জন্য কি করবো? ডট 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 ডট। শেষের মানটা কত? ওয়াই ফাইভ। তাহলে আমরা কি করবো? বি লিখবো ওয়াই এর মান ওয়াই ফাইভ। এই ওয়াই ফাইভটা কি করবো? ওয়াই এর মান ওয়াই ফাইভ, যেহেতু এই মানটা স্কোয়ার আছে তাহলে এটাও স্কোয়ার আকার দেবো। তাহলে আমরা এটাকে একটু ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, এরকম ব্র্যাকেট না দিলেও চলবে, আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন এইখানে খেয়াল করো, এখানে কি হচ্ছে আমাদের? এখানে সবগুলো মানের সাথে কিন্তু বি গুণ আছে, দেখো, তাহলে আমরা বিটাকে কমন নিতে পারি, এই বি কমন নিলাম। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি কি থাকে আমাদের? ব্র্যাকেটে থাকে ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই টু স্কোয়ার, ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই টু স্কোয়ার, আর কি থাকছে? ডট 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 ওয়াই ফাইভ। তাহলে আমরা এখানে প্লাস ওয়াই ফাইভ, ওয়াই ফাইভ এর স্কোয়ার লিখে দিলাম, ওয়াই ফাইভ এর স্কোয়ার লিখলাম। এখন তুমি বীজগণিত অ্যাপ্লাই করতে পারো। এখানে বীজগণিত কি অ্যাপ্লাই করবো? এই বি থাকলো, এইখানে আমরা কি বলছিলাম যে এরকম যদি বড় থাকে আমরা সংক্ষিপ্ত লিখতে পারি। কি সংক্ষিপ্ত লিখবো? যেহেতু এটা যোগের সংক্ষিপ্তকরণ, যেহেতু এটা যোগ, তাহলে আমরা যোগের সংক্ষিপ্তকরণ ব্যবহার করবো। কি ব্যবহার করবো? যোগের সংক্ষিপ্তকরণকে আমরা বলি সামেশন। এখানে মান কত থেকে শুরু হয়েছে? মান শুরু হয়েছে কিন্তু 1 থেকে, তাহলে এখানে আমরা দেবো সেটা যাবে কত? আই মানে 5টা মান, তাহলে আই দিয়ে শুরু করো, আই স্কোয়ার, মান শুরু হচ্ছে কত? 1 থেকে, এখানে এই জন্য আমরা অনের মান, আই এর মান দেবো 1, শেষ হবে 5, তাহলে আমরা 5 শেষ করলাম। এটাও কিন্তু একটা এমনও কোনো প্রমাণ হতে পারে। তাহলে কি হতে পারে? চলক দেখলাম কি, চলক যে কোনো রকম হতে পারে, ধ্রুবকের মানও ভিন্ন হতে পারে। চলক ভিন্ন হতে পারে, ধ্রুবক ভিন্ন হতে পারে। চলক যে শুধু এক্স থাকবে বা এক্স স্কোয়ার থাকবে এমন না, ওয়াই থাকতে পারে, ওয়াই স্কোয়ার থাকতে পারে, ওয়াই কিউব থাকতে পারে, যে কোনো মান, যে কোনো পাওয়ার থাকতে পারে, সেটা সমস্যা নেই। এবং শুরু হতে হবে যে শুধু 1 থেকে এমন না, অন্য যে কোনো মান দিয়ে কিন্তু শুরু হতে পারে। এটা আমরা দেখলাম সামেশনের কথা। দেখো, এটা আমরা দেখলাম কি? সামেশনের কথা। এখন আমরা যদি গুণ থাকে, অর্থাৎ গুণের সংক্ষিপ্তকরণ সম্পর্কে একটু দেখি, এবং মানটা মনে করো আমরা 1 থেকে নিচ্ছি না, তখন কেমন হতে পারে সে বিষয় নিয়ে তোমাদের একটু দেখাই যায়। এখন মনে করো যে আমাদের যদিও এখানে এরকম প্রমাণ আছে, তারপর আমরা এখানে একটু দেখাচ্ছি। দেখো, যদি আমাদের প্রমাণটা থাকে এরকম যে প্রমাণ করো, প্রমাণ করো, কি প্রমাণ করো? প্রমাণ করতে বলছে যে, মনে করো প্রশ্নটা এমন যে প্রমাণ করো, আমাদের বলছে প্রমাণ করো, গুণের ক্ষেত্রে বলছি, কিন্তু আমরা দেখো যেটা বলতেছিলাম যে আমরা এটা প্রমাণ করছি গুণের ক্ষেত্রে। কেমন আমরা এরকম প্রমাণ করছি? মনে করো প্রমাণ করি
প্রমাণ করো। আমরা ছোট একটা গুণের প্রমাণ করি। প্রমাণ করো, কি প্রমাণ করব? আমাদের এমন দেওয়া আছে, কি দেওয়া আছে মনে করো, প্রোডাক্টের চিহ্ন দিব আমরা এরকম প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট দেবো, এখানে প্রোডাক্ট দিই, তাই না? আই এর মান 1 আপ টু মনে করো 5, এখানে আমরা দিচ্ছিলাম সি এক্স আই, এমন যদি দিই সি এক্স আই, এটা সমান দেখো প্রমাণ হবে আমাদের এরকম প্রমাণ করতে হবে, কি হবে, সি এর পাওয়ার 5 আসবে, আর এখানে প্রোডাক্ট আসবে আই অন আপ টু 5 এক্স আই, কেমন? এইটা আমরা কিভাবে করবো, এইটা আমরা ক্লিয়ার করবো। তাহলে যথারীতি আমরা বাম পক্ষ নেবো, এখানে যেমন আমাদের বাম পক্ষ নেওয়া আছে, বাম পক্ষ কি দেওয়া আছে, আমি আর বাম পক্ষ লিখলাম না, তুমি একটু দেখো, তোমরা দেখো, আমরা শুরু করছি বাম পক্ষ নিয়ে, আই অন আপ টু 5 সি এক্স আই। এখন দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, আগে যোগ হয়েছিল আর এটা যেহেতু গুণের সংক্ষিপ্তকরণ, তাহলে গুণের চিহ্ন হবে, তাহলে আমরা প্রথমটা কি লিখবো, তাহলে আমাদের প্রথমটা হবে সি এক্স অন, আমার এক্সটা বড় হয়ে গেল, সি এক্স অন গুণ, তাই না, সি এক্স টু, এখন সি এক্স টু, তারপর কি হবে, আর আমি দিলাম না, মনে করো ডট ডট দিলাম, ডট 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 ডট, শেষের মানটা হবে কি, গুণ চিহ্ন সি এক্স 5, যেহেতু পাঁচটা মান এখানে 5 পর্যন্ত থাকে। এখন খেয়াল করো, যেমন দেখছো বীজগণিতে এরকম শিখে আসছে যে এগুলো সি গুলো যদি সব গুণ করি, সবগুলো সি, কতগুলো সি আছে, সি গুণ সি গুণ সি, দুটো সি থাকলে আমরা সি স্কোয়ার বলি, তিনটে থাকলে সি কিউব বলতাম, কিন্তু এখানে ডট ডট দেওয়া আছে, কিন্তু তার মানে কটা আছে, কটা আছে আমরা দেখে কিভাবে বলবো, দেখো এই সাফিক্স দেখে বোঝা যায় যে কতবার ভাঙছে। আমরা কিন্তু এমন দেখো এখানে কতগুলো আছে, এখানে কিন্তু দেওয়া আছে তিনটা, আসলে কি তিনটা, তিনটা কিন্তু না, এই সাফিক্স দেখে আমরা বুঝছি যেখানে এন সংখ্যক আছে, এই জন্য এটা দেখে আমরা বুঝতেছি এখানে পাঁচটা সি আছে, তাহলে পাঁচটা সি একসাথে করলে কত হয়, গুণ করলে হবে সি এর পাওয়ার 5, পাঁচটা সি একসাথে গুণ করলে হবে সি এর পাওয়ার 5, আর এই এক্স গুলোকে যদি একসাথে করি তাহলে কি হয়, এটা আমরা যদি ব্র্যাকেটে লিখিয়ে রাখলাম তাহলে হবে এক্স ওয়ান গুণ এক্স টু গুণ ডট 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 ডট, কত হবে, গুণ এক্স 5, এই সংক্ষিপ্ত করে এই লিখলাম, মানে ব্র্যাকেট দিয়ে এটা লিখলাম। এইটাকে যদি আমরা সংক্ষিপ্ত করি, আমি এই জায়গাটা লিখছি, এখানে যদি সংক্ষিপ্ত করি তাহলে সমান কি দেবো আমরা, তাহলে আমাদের এই C5 হলো, এখানে হলো C5, এখানে আমাদের হলো C5, আর এখানে এই গুণকে, এই যে গুণগুলোকে সংক্ষিপ্ত আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো প্রোডাক্টের চিহ্ন, এই হলো প্রোডাক্ট, প্রোডাক্ট কত, কত পর্যন্ত যাবে, 5 পর্যন্ত যাবে, কত থেকে শুরু হয়েছে, শুরু হয়েছে কিন্তু আই এর মান 1 থেকে 5 পর্যন্ত, মানগুলো এক্স আই। তাহলে পার্থক্য কি দেখো, এখানে চিহ্নটা সামেশন হয়েছিল, যোগের সংক্ষিপ্তকরণ, এখানে গুণের সংক্ষিপ্তকরণের প্রোডাক্ট, এই হলো পার্থক্য। আর এখানে দেখো সব জায়গাতে যোগ ছিল, এই জন্য এখানে কমন গেছে, এখানে কিন্তু কমন যায়নি, এখানে কি হয়েছে, সবটা গুণ হয়েছে, সবটা গুণ হয়েছে। তুমি যদি এমন মনে করো, তুমি যদি এমন ভাবো যে মনে করো তোমাকে বলা হলো সি এক্স অন গুণ সি, সরি, সি এক্স টু, মনে করো তোমাকে তিনটেই কথাই বলা হলো, সি এক্স থ্রি, এই তিনটেই বলা হলো যে তুমি এই তিনটেকে গুণ করো, তাহলে কি তুমি বীজগণিত কি করতে, তখন তুমি করতে হলে এই তিনটে সি আছে, তাহলে তুমি লিখতে সি কিউ, তাই তো, তুমি লিখতে হলো সি কিউ, লিখে এখানে এক্স অন এক্স টু এক্স থ্রি গুলো তো এক জিনিস না, ভিন্ন ভিন্ন জিনিস, তাহলে তুমি লিখতে এক্স অন, লিখতে এক্স টু, লিখতে এক্স থ্রি, এই, অর্থাৎ তুমি যদি 9-10 দেখো এরকম শিখছো যে এটা মনে করো এক্স আছে, এটা ওয়াই আছে, এটা জেড আছে, তাহলে কি যদি তোমার এমন থাকতো যে সি এক্স গুণ সি ওয়াই গুণ
সি জেড মনে করো, যদি এরকম থাকতো সি জেড, তাহলে তুমি কি করতে, তখন তুমি তিনটে সি একসাথে করে বলতে সি কিউব হয়, বলতে সি কিউব হয় তিনটে। আর এক্স ওয়াই জেড তো আলাদা আলাদা, এক্স ওয়াই জেড তো একসাথে করা যায় না, তুমি লিখতে হলে এক্স, তারপর লিখতে ওয়াই, তারপর লিখতে জেড, এমন লিখতে। এখানে কিন্তু সেরকম, কিন্তু যেহেতু একই চলকের ভিন্ন ভিন্ন মান, অর্থাৎ এক্স চলকের ভিন্ন ভিন্ন মান, এই জন্য আমরা এখানে অনেকগুলো হলে তখন একটা চিহ্ন দিচ্ছি। কি চিহ্ন? এই প্রোডাক্ট চিহ্ন দিচ্ছি। দিয়ে কতগুলো মান আছে, যদি থাকে 5টা, এখানে দিচ্ছি আই এর মান 1 থেকে 5, এরকম দিয়ে আমরা সেখানে, যেহেতু এক্স চলকেরই সব মান, এই জন্য এক্স আই দিয়ে দিচ্ছি। আর এখানে কি ছিল, এখানে ভিন্ন ভিন্ন চলক, একটা এক্স, এটা ওয়াই, একটা জেড, এই জন্য এক্স ওয়াই জেড লিখছি। এই হলো পার্থক্য মূলত। এভাবে তোমরা ছোট ছোট প্রমাণগুলো করতে পারবে। দেখো আরো কিছু প্রমাণ এখানে আছে, আমি একটু দেখাই, তারপর আমরা আর দু একটা শিখাই। এখানে দেখো, এখন আমরা কি করছি, আমরা এই একটা প্রমাণ করা হলো, এখানে একটা প্রমাণ আছে, দেখো এই একটা আলাদা, একটু আলাদা প্রমাণ, এই প্রমাণের মতো একটা আলাদা প্রমাণ। এই প্রমাণটা কেমন করে হলো সেটা এখান থেকে তোমরা বিস্তারিত বুঝতে পারো। দেখো কি বলবো, প্রথমে আমরা কি বলে নেবো, এখান থেকে প্রথমে আমরা বলে নেবো যে এখানে কি চলক আর কি ধ্রুবক। দেখো এখানে এই সামেশনের ভেতর কি কি আছে, একটাই চলক আছে এক্স, তার কতগুলো মান আছে এখানে দেখে আমরা বুঝছি যে n সংখ্যক মান আছে। ধ্রুবক কি কি আছে, দেখো ধ্রুবক আছে এ আর ধ্রুবক আছে বি। আগেরটা কিন্তু আমাদের শুধু এ ধ্রুবক ছিল, এখানে কিন্তু দুইটা ধ্রুবক, একটা এ একটা বি। প্রমাণ করতে হবে আমাদের এমন, সেটা কিভাবে সম্ভব, তাহলে এইটুকুর বর্ণনা আমরা আগে লিখে নিই। এখানে কি বর্ণনা লিখবো, যে এক্স একটা চলক যার n সংখ্যক মান, সেই মানগুলো x1 x2 up to xn। আর ধ্রুবক কি কি, এ এবং বি ধ্রুবক, লিখলাম হলো এ এবং বি ধ্রুবক। আমরা জানি যে এরকম লম্বা থাকলে সংক্ষিপ্ত ব্যবহার করা যায় আগের মতোই। এবার দেখো আমরা বাম পক্ষ নিলাম, বাম পক্ষ নিয়ে কি করছি, দেখো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই লিখবো। কতবার লিখবো, এই n বার লিখবো। দেখো এই মানগুলো n বার হবে, এই জন্য প্রথমবার লিখলাম এই ax1 প্লাস বি, দ্বিতীয়বার লিখলাম ax2 প্লাস বি, তৃতীয়বার লিখলাম না ডট ডট ডট, কতবার লিখতে হবে, n বার, না axn প্লাস বি, এই লিখলাম। এরপর খেয়াল করো যে এটা একটা আলাদা জিনিস, এগুলো প্রথমটা একটা এক ধরনের টার্ম, দ্বিতীয়টা হলো আরেক ধরনের চলক বা আরেক ধরনের টার্ম। তাহলে আমরা দুই ধরনের জিনিস পাচ্ছি, যেটা দুটোকে আলাদা করছি। প্রথমগুলো একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, দ্বিতীয়গুলো দেখো একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এইখান থেকে দেখো এটা প্রথমটার মতো, এখানে প্রত্যেকটা জায়গায় এ আছে, তাহলে এ কমন নিলাম, নিয়ে কি লিখলাম, এগুলোকে কমন নিয়ে লিখলাম। আর এখানে বি কতগুলো আছে, এখানে দেখা যাচ্ছে কিন্তু তিনটা, আসলে কি তিনটা, তিনটা কিন্তু না, কতবার ভাঙছি, এন সংখ্যক ভাঙছি। তাহলে এন বার বি আছে, এন বার বি যদি থাকে তাহলে একসাথে যোগ করলে কত হয়, এন বি হয়। তিনটে বি যদি থাকতো একসাথে 3 বি লিখতাম, চারটে বি থাকলে 4 বি। এখানে কত সংখ্যক বি আছে, এন সংখ্যক বি, এই জন্য এখানে আমরা লিখলাম এন। তাহলে দেখো এবার আমাদের প্রমাণ হয়ে গেছে। কি প্রমাণ হয়ে গেল, দেখো আমাদের প্রমাণ হয়ে গেল যে আমরা পরের লাইনে দেখো এই এ আছে, আর এই বড় করে লেখা আছে, বড়টাকে এরকম সংক্ষিপ্ত লিখবো, এই সংক্ষিপ্ত লিখলাম, আর এন বি। তাহলে দেখো আমাদের ডান পক্ষ বাম পক্ষ ডান পক্ষের সাথে মিল হয়ে গেছে, তাহলে এই প্রমাণ হয়ে গেল। এমন করে কিন্তু আমরা যে কোনো ধরনের প্রমাণ করতে পারি। এমনকি এখানে মাইনাস থাকলেও মাইনাস করতে পারি, প্লাস থাকলে প্লাসেরটা আমরা করতে পারি, তাই না? আমরা দেখো একটা মাইনাসের প্রমাণ এখানে একটু ছোট করে দেখাই। এখানে প্লাস আছে, এখানে দেখো মাইনাসটা করাও আছে। কেমন, এখানে হলো axi মাইনাস বি, প্রমাণ করতে হবে কি এ সামেশন xi i অন আপ টু n মাইনাস এন বি। এখানে মাইনাস আছে, মাইনাস কিভাবে মাইনাস হচ্ছে খেয়াল করো, সবকিছু আগের মতো। এইটা দেখো বাম পক্ষ, এইটা বাম পক্ষ কোনটা, দেখো বাম পক্ষ আমরা বলছি যে এই হলো বাম পক্ষ, বাম পক্ষ নিলাম। বাম পক্ষ নিয়ে কি, এটা কিসের চিহ্ন, এটা হলো কিন্তু যোগের সংক্ষিপ্তকরণ। এই জন্য দেখো এই অংশটুকু বারবারই লিখবো, একবার 1, একবার 2, একবার 3, একবার n, কিন্তু যেহেতু যোগের সংক্ষিপ্তকরণের জন্য দেখো সব জায়গাতে যোগ, এখানে যোগ, এখানে যোগ, এখানে যোগ। তাহলে প্রত্যেকটা টার্ম এরকম ব্র্যাকেটটা আমি লিখবো, কিন্তু একবার 1, একবার 2, একবার ডট 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 n হবে। আর এর মাঝখানে কি প্লাস আছে, এই জন্য যেহেতু যোগের সংক্ষিপ্তকরণ, এই জন্য এখানে প্লাস প্লাস প্লাস। এখানে কিন্তু মাইনাস দেওয়া যাবে না, কারণ মাইনাসের সংক্ষিপ্তকরণ আমরা শিখিনি, আমরা শিখছি কিন্তু যোগের সংক্ষিপ্তকরণ এবং গুণের সংক্ষিপ্তকরণ। এখানে যেমনই থাকে, এখানে যে গুণ থাকে গুণ লিখবো, যোগ থাকলে যোগ লিখবো, বিয়োগ থাকলে বিয়োগ লিখবো, ভাগ থাকলে ভাগ লিখবো, কিন্তু
যেহেতু এটা যোগের সংক্ষিপ্তকরণ অর্থাৎ এই টার্মটারই সংক্ষিপ্তকরণ, এই জন্য আমরা এটাকে যখন ভাঙবো প্লাস 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 দিয়ে দিয়ে বার করব। তো দেখো এখানে কি করলাম, আমরা প্রথম অংশগুলো নিলাম একটা একটা, এটা প্লাস আছে সামনে এই জন্য প্লাস, এটার সামনে প্লাস আছে প্লাস, ডট ডট ডট, দেখো এটার সামনে প্লাস আছে বলে প্লাস নিলাম। এবার দেখো এখানে কি আছে, মাইনাস বি ডট 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 মাইনাস বি, অর্থাৎ এই টার্মটাকে কিন্তু এরকম করে লেখা যায়। কেমন করে লেখা যায়, মাইনাস বি তারপর কি ডট 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 মাইনাস ডট 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 মাইনাস বি, এমন করে কিন্তু লেখা যায়। তারপর লাইন কি করতে পারি, মাইনাস কমন নিতে পারি, যে এখানে নিচে একটা টার্ম আমরা কম লিখছি, আর মাইনাস কমন নিলে তাহলে কি হবে, মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস হচ্ছে প্লাস, সব দেখো প্লাস হয়ে গেছে। এখন এই টিকেট থেকে আমরা এ কমন নিলাম, এটুকুকে সংক্ষিপ্ত ভাবে কি লিখবো, এটুকু সংক্ষিপ্ত ভাবে এটি লিখবো এ এক্স আই। আর এখানে বি কতগুলো আছে, এন সংখ্যক বি আছে, তাহলে আমরা কি লিখবো, তাহলে দেখো আমরা লিখতে পারছি হলো এন বি, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এরকম প্রমাণ তোমরা নিজেরা একটু করবে। আজকে ক্লাস আমরা আর বাড়াচ্ছি না, কারণ অনেক বড় ক্লাস হতে অনেক সময় বিরক্ত হতে পারো তোমরা। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ তোমরা ভালো থাকো এবং নিরাপদ থাকো। আশা করছি যে আমাদের সামনের বছর থেকে হয়তো স্কুল কলেজ পূর্ণাঙ্গভাবে খুলে যাবে এবং সরাসরি তোমাদের সাথে তখন দেখা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।